পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি ঘরে বসে চিকিৎসা সম্ভব। কিভাবে? এই মেডিকেল সায়েন্সের আদি বাবা হিপোক্রেটিসের ফর্মুলা, তাকে না খাইয়ে রাখো, প্রাকৃতিক জীবন্ত খাবার খাইয়ে বাঁচিয়ে রাখতে পারলে তার শরীর থেকে ক্যান্সারের সকল কোষ রিমুভ হয়ে যায়। চ্যালেঞ্জ দিচ্ছি, যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আর সবচেয়ে কঠিন রোগ বলা হয় বা ধারণা করা হয় বা দেখা যাচ্ছে ক্যান্সার। আর আমি বলি প্রাকৃতিক রীতিনীতি সম্পর্কে আমার যেটুকু এতদিনের জ্ঞান অর্জন, ধর্মীয় বই পড়ে আমি যেটুকু বুঝছি, পরিষ্কার কথা, পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের, আর সবচেয়ে কঠিন চিকিৎসা পদ্ধতি হচ্ছে জ্বরের। কি বলেন, এটা কিভাবে? এটা কিভাবে সহজে বুঝাই দিচ্ছি। ক্যান্সার কঠিন রোগ, আসলে এটা রোগ না। ক্যান্সার কোনো রোগই না, ক্যান্সার হচ্ছে শরীরের কিছু কোষের অস্বাভাবিক আচরণ, মানে যে কাজটা করার কথা তার বাইরে গিয়ে আচরণ করছে, উদ্ভট আচরণ করছে, ফুলে যাচ্ছে, বিকৃতি আকার ধারণ করছে, এটা হচ্ছে ক্যান্সার। কিন্তু ক্যান্সারকে কেন সহজ বলছি? কারণ দেখবে ক্যান্সারই শুধু শেষ কথা না, বলবে ব্লাড ক্যান্সার, বলবে স্টমাক ক্যান্সার, বলবে বোন ক্যান্সার। দ্যাট মিনস আপনার পুরো শরীরের কোন জায়গাটা অস্বাভাবিকত্ব অলরেডি আইডেন্টিফাইড। জ্বর হলে আপনি বুঝতে পারছেন না? না, ক্যান্সারটাকে বোঝেন। ক্যান্সার হলে বোঝা ক্যান্সার হলে ক্যান্সার তো শুধু ক্যান্সার বলছে না, বলছে অমুক অঙ্গটা অমুক জায়গায়। হ্যাঁ, তার মানে অলরেডি আইডেন্টিফাইড। আচ্ছা সহজে আমি বলি, আপনাকে আমি এভাবে বুঝাই। আমি আপনাকে বললাম যে তুমি অমুক দেশে যেও না, ওই দেশে তোমার জন্য হত্যাকারী অপেক্ষা করছে, তাহলে পুরো দেশটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর। কিন্তু আমি তো বলি অমুক দেশের অমুক জায়গায় শুধু যেও না, কারণ হত্যাকারীটা ওইখানে আছে। আর আপনাদের ব্যাপারটা সহজ হয়ে গেল না? স্পেসিফিক হয়ে গেল। এটা আমি বোঝাতে চাচ্ছি। ক্যান্সারকে আমরা জটিল করে তুলেছি, কিন্তু আসলে ক্যান্সার জটিল না। ক্যান্সার অলরেডি আইডেন্টিফাইড যে শরীরের এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত, আপনি যখন চিহ্ন করে ফেলছেন এই জায়গা ক্ষতিগ্রস্ত, এটা ঠিক করে ফেলেন। আর জ্বরকে আমি কেন কঠিন রোগ বলছি, কঠিন সমস্যা বলছি, কারণ জ্বরটা মানে শরীরে কোনো না কোনো জায়গায় ক্ষতিকর কিছু ঢুকছে, কোন জায়গায় আনআইডেন্টিফাইড। তাহলে একটা রোগ চিহ্নিত, একটা অচিহ্নিত, কোনটা সহজ? আপনি কমন সেন্স দিয়ে বলেন। অবশ্যই চিহ্নিত। চিহ্নিত হতো ক্যান্সার, তাহলে ক্যান্সার সহজ, জ্বর কঠিন। এবার আসেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। যদি ক্যান্সার হয়ে যায় কারো প্রচলিত মেডিকেল সায়েন্সের ভাষায়, তাহলে প্রথমটা চিকিৎসা কি? ওই এই মেডিকেল সায়েন্সের আদি বাবা, দ্যাট মিনস হিপোক্রেটিসের ফর্মুলা, তাকে না খাইয়ে রাখো। ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি ঘরে বসে চিকিৎসা সম্ভব। কিভাবে? প্রথম আইডেন্টিফাই হলো সিরিয়াস, তার কোনো একটা অঙ্গের সমস্যা, কোন একটা অঙ্গে, যে কোনো অঙ্গে, তাকে টানা 3 থেকে 5 দিন, ক্ষেত্রে বেশি 7 দিন পর্যন্ত শুধু লেবু পানি মধু খাইয়ে রাখতে হবে। লেবু পানি আর মধু, 1 গ্লাস গরম পানির মধ্যে, হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রস আর 1 চামচ মধু। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে পড়ে সকাল 6টায় একবার খেলেন, 1 ঘন্টা পর 7টায় একবার খাবেন, 8টায় একবার খাবেন, 9টায় একবার খাবেন, 10টায়, এভাবে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত যে কয় গ্লাস হলো খেলেন। আচ্ছা, তারপর আপনি সূর্যাস্ত হয়ে গেল, ওই পানিও খাওয়ার দরকার নেই, লেবু পানিও খাওয়ার দরকার নেই। আবার পরদিন সকাল থেকে লেবু পানি মধু, লেবু পানি মধু, লেবু পানি মধু, এইভাবে টানা 3 থেকে 7 দিন পর্যন্ত ক্যান্সারের ভয়াবহতার ভিত্তিতে। আচ্ছা, গেলে শরীরের ভেতরের নতুন করে খাবার পাচ্ছে না, পুরনো যেগুলো আক্রান্ত তারাও কিন্তু আর নতুন করে কোনো খাবার পাচ্ছে না, তারা শরীর থেকে পালাতে বাধ্য হবে। লেবুটা কাজ করবে ক্লিনজিং এর, পরিষ্কার করার, কোষগুলোকে পরিষ্কার করবে। আর মধুটা হচ্ছে এই যে আমরা নর্মাল খাবার খেলে ক্যালোরি পাই, এই ক্যালোরি পূরণ করবে। মানে পেট ভরার জন্য আমরা যেগুলো খাই সেটার জায়গায় মধুটা দিয়ে আপনার ওই এনার্জিটা বাঁচিয়ে রাখবে। আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ। তাছাড়া পবিত্র কোরআনে সূরা নাহলে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মধুর মধ্যে রয়েছে ব্যাধির প্রতিকার, সকল ব্যাধির প্রতিকার। তাহলে আপনার ক্যান্সার হলো মধু লাগবে, জ্বর হলো মধু লাগবে, হার্টে ব্লকেজ হলো